গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি আজ খুব সকাল সকাল চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 6:30। আর এই দেখো, এখানে আমি নিয়ে বসে গেছি। এই যে বালতি রয়েছে, দেখো বালতির মধ্যে পুরো জামা কাপড়ও রয়েছে। একটু এগুলো সার্ফে জলে ভিজিয়ে দিয়ে চলে যাব আজ ভোট দিতে। আজ তো আমাদের এখানে ভোট। তো মা আর বাবা চলে গেছে, একদম ফার্স্টের দিকে এই লাইনে রয়েছে। এবার মা একটু এগিয়ে আসবে, আমাদের কাছাকাছি তো তো আসলে তারপর আমি চলে যাব। আজ অনেক দিনের পর গণতান্ত্রিক অধিকার কি হবে প্রয়োগ করব। ভোট দান শিবিরে যেতে হবে। ছোটোবেলায় খুব মনে পড়ে যে ছোটোবেলায় মারা যেত, তখন কি ইচ্ছে হতো যে আমরা কবে যাব, আমরা এরকম ভোট দিতে কবে যাব। কিন্তু এখন আমাদের যেই সময় হয়ে গেছে না, তখন এখন আর ভালো লাগে না। এখন আমাদের কুট্টুসের ভালো লাগবে। ওই দেখো, কুট্টুসে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছে। ও করার সময় পুরো 6টার সময় উঠেছে। কই রে, আজ তো আমি চলে যাব তোকে ছেড়ে তো চলে যাব। এ বাবা মানুরে, ও বাবা। দেখো, তোমাদের বললাম না যে আমার জামা কাপড়গুলো সার্ফের জলে চুবিয়ে দিয়ে তারপরে যাব, কিন্তু আমাকে আর সময় দিচ্ছে না। ইন্দ্র খুব বকাবকি করছে, কারণ 7টা বাজতে মাত্র 10 মিনিট আছে। আর তার মধ্যে আমাকে এই যে সার্ফের জলে ডুবিয়ে দিয়ে তারপরে ব্রাশ করা, চুল আঁচড়ানো, শাড়ি পরা, এইসব কাজগুলো আছে। আর মেয়েরা জানো তো, একটু তো সময় লাগে শাড়ি পরতে বা চুল আঁচড়াতে। তার জন্যই কিন্তু আমি জামা কাপড়গুলো সার্ফের জলে আর দিতেই পারলাম না। শুধুমাত্র কুটুসের জামা কাপড়গুলো জলের মধ্যে দিয়ে রাখলাম, আর আমাদেরগুলো এমনি বালতিতে রেখে দিয়েছি। এসে তারপরে কাচবো। আপাতত এখন ব্রাশটা করে নিই, তারপরে তো শাড়িটা পরতে হবে। আর মার যেহেতু সময় হয়ে গেছে আসার, আর বেশিক্ষণ নয়, মা কি এখানে এসে দাঁড়িয়ে থাকবে, সেই জন্য ইন্দ্র বকাবকি করছে। তাও চলে এসছে দেখো। আর আমার শাড়িও অবশ্য পরা হয়ে গেছিলো, আর চুলও আঁচড়ানো হয়ে গেছিলো। আর এখন দেখো মার সাথে বেরিয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎ মনে পড়লো যে না, একটা জিনিস নিইনি। কী বলো তো, মাস্ক। এখন তো যেখানেই যাও আগে মাস্কটা নিতে হবে, আর মাস্কটা না নিয়ে গেলে তো ভোট দিতেই দেবে না। তো তার জন্য আবার মাস্কটা নিলাম, এখন চলে যাচ্ছি। মা তো আগে থেকে মাস্ক নিয়েছিল। তো চলো ভোটটা দিয়েই আসি। সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দিলাম। দেখতে পাচ্ছ, একদম কালি একদম ভর্তি করে দিয়েছে। তো একদম ফাঁকা, একদম কি বলবো, নেই কেউ বলতে গেলে। আর দুটো জায়গায় ভোট দিচ্ছে আর কি। এক জায়গায় দুটো ব্যালট বাক্স বলে না কি ওটা, ওই যে মেশিন আর কি, দুটো মেশিন বসানো আছে। এবারে দু জায়গায় ভোট নেওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সকাল সকাল এখন বাজে 7:30। এই দেখো 7:30 বাজে, আর আমি ভোট দিয়ে চলে এসেছি। মাও হয়ে গেছে, বাবার এতক্ষণে হয়ে গেছে। আর এবারে পড়ে রয়েছে কুট্টুস আর কুট্টুসের বাবা। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর ইন্দ্র ভোট দিয়ে চলে এসছে। আমরা আসার পরে প্রায় ঘন্টাখানিকের মধ্যে ও চলে গেছিলো। আর এখন আমাদের কুট্টুসকে নিয়ে দোলায় বসে আছি, কারণ কুট্টুস আবার ঘুমিয়ে পড়বে। আর ঘুম পাড়ানোর জন্য ওকে কিন্তু দোলায় নিয়ে বসে আছে। আর ওদিকে আমাদের দেবজিৎ এসছে, ওর দিকে মাঝে মাঝে তাকায় আর হাসে। কিন্তু এখন যেহেতু ক্যামেরাটা এইদিকে আছে, তো ও সেই জন্য পিছন ঘুরে আর তাকাচ্ছেই না। এখন শুধু ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে। আর যেহেতু প্রচণ্ড গরম, আর এই যে আমাদের বারান্দায় তো ফ্যান নেই, আর বাইরে থেকে হাওয়াটা সেভাবে লাগছে না। আর 10টার সময় রোদ্দুর এত উঠেছে, বা গরম এতটাই যে স্ট্যান্ড ফ্যানটা সামনে রেখেই কিন্তু আমাদের বসতে হচ্ছে, না হলে কিন্তু প্রচণ্ড গরম আর ও ঘেমেই যাচ্ছে। তো ওই জন্য এখানে আমরা বসে আছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাব আজ রান্নাবান্নার দিকে। আর এখানে দেখো, বাবার ইন্দ্র চলে এসছে পুকুরে পানা তুলবে বলে। তার আগে গেছিলো সজনে ডাঁটা পাড়তে। আর আমাদের গাছে না, সজনে ডাঁটা বলতে একটাই গাছ আছে একটু দূরের দিকে, বাইরে, আর একটা পুকুর আছে সেই পুকুর পাড়ের দিকে। তো সেখান থেকে সজনে ডাঁটাগুলো পেরে নিয়ে এসছে, কিন্তু খুব মোটা মোটা হয়ে গেছে, কেউ লক্ষ্য করেনি। আর আমরা তো যাই না, মা মাঝে সাঝে দেখেছিল, তো বলেছিল যে পরে হয়তো খাওয়া যাবে। কিন্তু এতটাই লেট হয়ে গেছে যে সেই ডাঁটা একদম বুড়ো হয়ে গেছে। দেখো, একদম বুড়ো হয়ে গেছে। আর এখন ওই ডাঁটাগুলো পেরে ঘরে রেখে, আর সেই ডালগুলো দেখো এই যে পুকুর পাড়ে লাগিয়ে রেখেছে। এই সজনে ডাঁটা গাছগুলো কিন্তু এরকম যে সঙ্গে সঙ্গে ডালগুলো কেটে দেয়, পাড়া হয়ে গেলে ডাঁটা, তারপর সেগুলো কিন্তু পুকুর পাড়ে লাগিয়ে রাখা হয়। আবার এগুলো যখন ধরে যাবে, শিকড় দেবে, তখন অন্য জায়গায় লাগিয়ে দেয়।
তো যাই হোক, এখন দেখো পানা তুলতে শুরু করবে, মানে পানাগুলো একদিকে নিয়ে যাচ্ছে, এই যে খড়ের একটা লম্বা মানে কি বলবো লাইন মতো করে রেখেছে, ওটাকে এক সাইডে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে এবারে ছাঁকুনি জাল রয়েছে ওটা দিয়ে বাবা পানাগুলো তুলে নেবে, আর ইন্দ্র জাল ফেলবে। আর আমাদের পুকুরে, মানে এই পুকুরটা তো বাঁশ বাগানের পাড়ে পুকুর, আর বাঁশ পাতা এত পরিমাণে পড়ে তো জলটা একদম নোংরা করে রয়েছে। আর তাছাড়াও তো ওই যে আমরা যে জামা কাপড় কাচি সব জল কিন্তু এই পুকুরে এসে পড়ে। আর সব থেকে সমস্যা হচ্ছে যে ওই যে বাঁশের পাতা থাকার জন্য। আর এখন ইন্দ্র যে জাল নিয়েছে না, জালটা গত বছর কেনা হয়েছে, আর হেদের একদমই জাল মানে টেকে না। বাবা ছেলে দুজনে এই জাল ফেলে, এত মানে কি বলবো, এ তো জলে নামতে চায় না, উপর থেকেই জাল ফেলে, আর কোনো জায়গায় আটকে গেলে সেইভাবেই টানবে। আর বাবা তো আরও ছটপটে, মানে ভীষণ ছটপটে বলে মানে কি বলবো বলো তো, যে জালটাকে যত্ন রাখে না, কেউ যত্ন রাখে না, ছেঁড়া জাল বা ছিঁড়ে গেছে সেইভাবেই ওর জাল ফেলবে। দেখেছো এই যে জালটা যে ফেলেছিল, তারপরে যে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়, পাতা যে ডালপালা যে জড়ে গেছে সেগুলো কিন্তু কিছুই পরিষ্কার করলো না, সেইভাবে শুধু ধুয়ে নিয়ে আবার ফেলতে শুরু করলো। তো এটাই করে বাবা ইন্দ্র দুজনেই, তার জন্য কিন্তু আমাদের একদমই জাল টেকে না। ওই ছেঁড়া জাল 10 বার করে ফেলবে, ফেলে যদি একটা মাছ পড়ে ওই তো কী আর করবে। এখন আমাদের বাড়িতে কোনোভাবেই মানে জাল নিয়ে মানে সুখ নেই আর কি। তো আমি তো বলি যে ওই ছেঁড়া জালই তোমাদের ফেলতে হবে। আর হ্যাঁ, ছাঁকুনি জালটা ওই সেমভাবে গত বছরেই ছাঁকুনি জালটা আমি ওই আমার বাপের বাড়ি ওখান থেকেই নিয়ে এসেছিলাম, মানে মাকে বলেছিলাম কিনে দিতে, তো ওইটা কিনে দিয়েছিল। তো সেই জালটাও ছেড়ে গেছে, সেটাও বাঁধে না। আমার মা এসে যুদ্ধ করে, মা আর বাবা করে দুজনেই কিন্তু বাঁধার চেষ্টা করেছিল। আমার মার ওই যে কী বলবো ওটা, বাঁশের যে কঞ্চি মতো দিয়ে যে চেরাটা দিয়ে বাঁধে সেই রাউন্ডটা করেছিল, কিন্তু সেটা বাঁধার সময় নেই বা বাঁধে না, আর দড়ি টড়ি খুলে চলে গেছে, ওইভাবে কাজ চলছে, মানে ফিনিশিং কিছু নেই। তো আমার ওগুলো ভালো লাগে না, আমার যে সৌন্দর্য থাকবে জিনিসে তবে ভালো লাগে, নাহলে কিছু একটা মানে ভালো না লাগলে সেই গাছটা বা সেইখানে আমার যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন তো বাবার পানা তোলা হয়ে গেছে, আর ইন্দ্র এখনও জাল ফেলছে। এই দেখো ওপারেও চলে গেছে, মানে জাল চারিদিকে ফেলা চলছে, কিন্তু পুকুরে মাছ মোটামুটি রয়েছে, মানে ওই পুকুরের মাছগুলো তো এই পুকুরে ফেলা হয়েছে। তোমরা দেখেছো, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই দেখেছিলে যে আমাদের ওই পুকুর যখন ছেঁচা হয়েছিল, মানে আর একটা পুকুর, সেই পুকুরের মাছগুলো কিন্তু এই পুকুরেই ছাড়া আছে, কিন্তু জাল ফেলে একটাও পড়বে না এই অবস্থা। আর আজ যেহেতু ভোটের দিনে তো সবাই মানে বাড়ি আছে, ইন্দ্রও দোকানে যায়নি, বাবাও বাজারে যায়নি, আর তার জন্যই কিন্তু জাল ফেলে মানে পুকুরে মাছ খাওয়ার একটা মজাই আলাদা। তো তার জন্যই আজ জাল ফেলা হচ্ছে। আর দাদুরা তো ওই যে মাছ দিতেই হয় দাদুদেরকে, তার জন্য কেনা মাছ হয়। তো আজ বাড়ি আছেই বলে এই যে পুকুরে মাছ খাওয়া হবে আর সবাই খেতে পারবে, এই জন্যই জালটা ফেলছে। তো দেখা যাক মাছটা কখন পড়ে, মাছ পড়লেই মাছ তারপরে রান্না হবে। আর আমিও ঠিক করেছি যে আজ আমি রান্না করব, কারণ বাড়ি যেহেতু রয়েছি, আর আজ একটু ভালো কিছু বানাবো চেষ্টা করছি। জানি না কুট্টুসের উপর ডিপেন্ড করছে ও কেমন থাকে, কী অবস্থায় থাকে। তবে হ্যাঁ, ইন্দ্র আছে মানে ওকে সামলে নিতে পারবে, আমার অসুবিধা হবে না ততটা। তবে খিদে পেলে তো তখন তো আসতে হবে বা ওকে খাওয়াতে হবে। আর হ্যাঁ, রান্না করতে করতে ওই যে নোংরা অবস্থায় থেকে ওকে যে খাওয়াতে আসবো, সেটা না আমার একদম ভালো লাগে না। ওইটাই হচ্ছে সমস্যা। তা না হলে কিন্তু ঠিক আছে, সবই ঠিক আছে, যে রান্না করা যায়, কিন্তু ওই সমস্যার জন্য কিন্তু আমি পারি না। আর হ্যাঁ, একটা মানে মাছ পড়েছে, ওই যে মা দেখো একটা বড় হাঁড়ি নিয়ে ছুটে গেছে, মাছ একটা পড়েছে মোটামুটি। হ্যাঁ, ওটাই মনে হচ্ছে খাওয়া হবে। আর আমি তো এখন কুট্টুসের কাছেই রয়েছি, তবে মা দেখো কী নিয়ে আসছে, তোমরা নিশ্চয়ই মানে দেখতেই পাবে। তো দেখা যাক কী মাছ ধরেছে। আর এই যে চলে এসছে। আর এই যে পিছনে বাঁশঝাটের কথাটা আমিও বলবো পরে তোমাদের, যে পুড়ে গেছে। এই দেখো একটা পোনা মাছ আর একটা ফলুই মাছটা তো আমার, পোনা মাছটা সবাই খেতে পারবে, তবে ইন্দ্র ঠিকঠাক খেতে পারবে না, কারণ পোনা মাছটা খুব বড় নয়। তো যা হয়েছে, পুকুরের মাছ যেহেতু ও একটু খাবে। আর দেখো আমি রান্না করতে বসে গেছি, ওদিকে কুট্টুসকে স্নান করিয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ইন্দ্র ওর কাছে রয়েছে, যেহেতু মাছ ধরে এসে স্নান করে ওর কাছেই আছে। আমি চলে এসেছি, মা গুছিয়ে দিয়েছে, মাছ টাছ কেটে সবজি কেটে দিয়েছে, আর এখনও কাটা চলছে। আর আমি এই যে মাছগুলো ভাজছি দেখো, আর এখনও কিছুটা মাছ রয়েছে। আর হ্যাঁ, একটু যেন আমার না মানে মাছে একটু গুঁড়ো লঙ্কা দেওয়া থাকলে, মানে হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মেশানো থাকলে যেন মাছ ভাজার টেস্টটা একটু আলাদা হয়, সেই জন্য আমি দিয়ে দিই। আর এই যে সবজি কাটা রয়েছে, যা আমের চাটনিও করবো, তবে কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের পরে বলবো। এখন আপাতত রান্নাটা করে নিই তাড়াতাড়ি, তা না হলে তো আবার ছুটতে হবে আমার কুট্টুসের কাছে।
তো এখন দুপুর 1টা বাজে আর রান্নাবান্না কমপ্লিট। তবে আমি সম্পূর্ণ করতে পারিনি রান্না, শেষে মাকে যেতে হয়েছিল। মানে মা তো গুছিয়ে দিয়েছিল, শেষে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, মা গিয়ে আবার নামিয়েছে এবং চাটনিটাও বসিয়েছিল। আর কুট্টু ছুটে গেছিলো ওর খাওয়াতে বা আমার স্নান করতে। সকালে একবার স্নান করেছিলাম, করে পুজো দিয়েছি। আর রান্না করতে যেহেতু গেছি, ওই যে বাইরে উনুনে রান্না করলে আমার আবার স্নান করতে হয়, তো আমি আবার স্নান করে নিয়েছি। এই যে ফ্রেশ হয়ে গেছে, এবার খেতে যাব। মা অলরেডি খেতে বসে গেছে আর কুট্টুসকে আমি এখন ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমরা খেতে যাচ্ছি। তো চলো কি কি রান্না হয়েছে একবার দেখে নাও। এখানে রয়েছে ফলুই মাছ ভাজা, ওর রয়েছে পোনা মাছ ভাজা। ও যেহেতু ফলি মাছ খেতে পারে না, সেই জন্য ফলি মাছ ভাজা আমার, ওর পোনা মাছ ভাজা। আর রয়েছে আমডাল, গরমের সময় আমডাল ভীষণ ভালো লাগে, তো আমডাল রয়েছে। আর রয়েছে কলা ভাজা, কাঁচকলা ভাজা। এখানে রয়েছে মাছের ঝোল, কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল, পোনা মাছের ঝোল। আর রয়েছে আমের চাটনি। তো চলো খাওয়া স্টার্ট করি, তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। খুব ভালো হয়েছে। তো দেখো চেটে পুটে সব খেয়ে নিয়েছি, সব থালা সব চেটে পুটে খাওয়া, একদম চকচক হচ্ছে। ওয়াও, দেখো ক্যামেরাতে পুরো একদম সাদা লাগছে। ধুতে হবে কি? না, ধুতে হবে না। চাটনি বাড়ি চেটে খেয়ে নিয়েছি, ডাল দারুণ ডাল লাগছে, সব দারুণ, সব দারুণ। আর গরমের সময় তো মানে কি আমের চাটনি বলো আর এই যে আমের আর টক এত বেশি খেয়েছে। দেখো ও মাছের তরকারিটা খাইনি, মাছটা মানে খেয়েছি। ঠিক আমার যেন ভালো লাগছে, মানে মনে হচ্ছে কখন আমি চাটনি দিয়ে ভাত খাবো, বা ওই আম ডাল দিয়ে যতটুকু ভাত খাওয়ার খেয়েছি আর চাটনি দিয়ে খেয়েছি। মানে এ দুটো থাকলে কিন্তু আর কিছু লাগে না বলতে গেলে। তো যাই হোক, আজ তো ওই যে বললাম, আজ আমাদের এখানে ভোট হচ্ছে। ভোটের দিনে সবাই তো বাড়ি, গণতান্ত্রিক অধিকার সবাই প্রয়োগ করেছে, করে বাড়িতে আজ ভালো মন্দ একটু খাওয়া দাওয়া হলো, জাল ফেলে মাছ ধরলো, এবং আমি আর মা দুজনেই রান্নাটা সেরে ফেললাম। আর তার জন্যই আজ কিন্তু অনেকগুলো মেনু হয়ে গেছে, তাই না? তো প্রত্যেকটা মেনুই ভালো হয়েছে। হ্যাঁ, আবার পয়লা বৈশাখের দিন একটা ভালো, পয়লা বৈশাখের দিন আরো বেশি হবে ওদিন। হ্যাঁ সে তো অবশ্যই প্রত্যেকের বাড়িতে আরও ভালো ভালো হবে। তাই যাই হোক, আমাদের বাড়িতে যাই হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন খেয়ে নিয়েছি, এখন তো কুটুস তো ঘুমাচ্ছে। তো চলো ওর পাশে গিয়ে একটু শুয়েই পড়ি, কষ্ট হচ্ছে এখান থেকে উঠে গিয়ে। খাওয়া বেশি হয়েছে, রেস্ট লাগবে একদম। তবে হ্যাঁ, এরকম সিম্পল খেলে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। বিকেলে দেখবে 5টা থেকে খিদে পেয়ে যাবে, আর কোনো কষ্ট হবে না। কিন্তু রিচ খাবার খেলে এতক্ষণে মানে কি একটা কষ্ট হবে, কম দমসম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তবে কি সবসময় কি এরকম খাবার খাবো তা নয়, যখন যেটা থাকবে সেরকমই খেতে হবে। তো এটা খেলে শরীরের পক্ষে ভালো অবশ্যই, তা আমরা কি মানি? ঠিক আছে। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে বসে রয়েছি, আর আমাদের কুট্টুসও বসে রয়েছে। দেখো জলের বোতল, ও জল খাবে যেন মনে হচ্ছে, বোতল নিয়ে কামড়াকামড়ি করছে। আর ওদিকে ইন্দ্র উপুর হয়ে একদম নিশারে ঘুম দিচ্ছে। আর আমার কিছু করার নেই, এখন ছেলে মানুষ করতে হবে। ছেলে এখন ঘুমোচ্ছে না, তার জন্য মাকে এখন জেগে থাকতে হবে। আর ও তো চোখ জ্বলছে, ঘুমোবে কখন মানে বোঝাই যাচ্ছে না। তবে হ্যাঁ, ওর টাইম আছে, 3টের আগেও ঘুমোবে না। এর আগে ঘুমো, কিন্তু ওই যে আমরা দুপুরে যখন খাই না, তার আগে ঠিক ও উঠে পড়বে, আর তারপর 3টে দিকে ঘুমাবে। আর এই দেখো বোতলটা কীভাবে নিচ্ছে। আর হ্যাঁ, ওর বুদ্ধিটা শুধু দেখো ভালো করে লক্ষ্য করে, যে ও বোতলটা যেই মানে দূরে সরে যাচ্ছে, তো দুটো পা এক জায়গায় করে বোতলটাকে মুখের কাছে নিয়ে এসে এবার কামড়াচ্ছে। মানে ওর দিন দিন এত ক্রিয়েটিভিটি বেড়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে প্রচুর, মানে প্রচণ্ড ছটপটে, প্রচণ্ড দুষ্টু, মনে হচ্ছে যে দুষ্টুই হবে। আর ইন্দ্র তো মাঝে মাঝেই বলে, এ তোমার ভাইপো মানে দেবের মতোই হবে। আর দেব তো ভীষণ, মানে ওকে তো তোমরা দেখেছো বা অনেকেই ঠিকঠাক চেনো না বা দেখোনি, মানে ও বিভৎস, মানে দুষ্টু যাকে বলে। তো এ কোন পর্যায়ে যাবে, ক্রিসের মতো হবে কি দেবের মতো হবে, দেখাই যাক। তো দেখো এই যে জলের বোতল নিয়ে এখন খেলা চলছে, ঘুমোয় কখন দেখা যাক। দেখো আমাদের কুট্টুস আবার উঠে পড়েছে, 3টের সময় ঘুমিয়েছে। অনেক কষ্টে ঘুম পাড়াতে হয়েছিল, দোলায় নিয়ে গিয়ে অনেকক্ষণ দোল খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম। কিন্তু ঠিক 4টে বাজলেও উঠে পড়লো, কারণ ইন্দ্রও ঘুমোচ্ছিল, কাকিমা ডাকতে এসেছিলো, উঠে পড়েছে, আর এও উঠে পড়েছে। আর এখন নিয়ে যাওয়া হচ্ছে ওই কাকিমাদের বাড়িতে, কারণ মেজকা নিয়ে এসছে একটা পাল্লা, কম্পিউটার পাল্লা, যেখানে ধান মাপা হয়, ধান চাল মাপা হয়, সেই পাল্লা। তাতে ইন্দ্র ওয়েট মেপেছে, আর বললো যে কুট্টুসের ওয়েটটাও মেপে নি, কারণ ওর তো ওয়েট মাপা হয় না।
আর হেলথে নিয়ে গেলেও মাপে না। আর অনেক দিন আগে সেই কাকিমা ঘরে এসে 40 দিনের মধ্যে তখন মাপতো, তো সেই জন্য আজ একটু মেপে নেবো। দেখো এই যে কম্পিউটার পার্লার, তো দেখি কত ওয়েট হয় আমাদের কুট্টুসির। দেখো এখন বিকেল 5:30 বাজে, আর আমি আর আমাদের কুট্টুস ঘুরে বেড়াচ্ছি। একটু আগে ওর বাবার সাথে ঘুরেছে, আজ দাদু নেই, দাদু বাড়ি থাকলে দাদুই ঘোরায়, আর কুট্টুসের দাদু বেরিয়েছে। কুট্টুস এখন বাবা মার সাথে ঘুরে বেড়াচ্ছে, তাই তো। আজকে আবার সাইকেল চড়েছে, মেজ দাদুর সাইকেল চড়েছে। আর হ্যাঁ, ওয়েট করতে যাচ্ছিল, ওয়েট করা হলো আজ অনেক দিনের পর। কত হয়েছে মানু, বলে দিতে পারবে না? কত হয়েছে? কত হয়েছে? অনেক দিনের পর ওয়েট করা হলো, 7 কেজি। 7 কেজি হলো তো পুরো, হ্যাঁ পুরো পুরো 7 কেজি হয়েছে। কাঠটা মাঠটা কেউ শুনবে না, জানবে না, কেন? মাঠটা জানতে নেই। কত মনে হয় মাঠটা সবাই গেস করুক, রোগা হয়ে যাচ্ছে। আমার ফ্রেন্ডসরা গেস করুক যে আমার ওয়েট কত। আমার এই ওয়েটটা তো মাপা হয়েছে আজ, আর আমার আর কুট্টুসের মিলিয়ে ওর বাবার ওয়েটটা হয়েছে, আলাদা কিছুই নেই মানে। আর আমাদের দেখো এখানে, এটা কি বলো তো, গন্ধরাজ ফুল, কি দারুণ হয়েছে। আবার ওপরের দিকে দেখো স্থলপদ্ম ফুটেছে, কি এই সময় শীতের হ্যাঁ, দেখো পোকা ঢুকে যাবে নাকের কানের মধ্যে, এই নাকের মধ্যে। এটা ধরো কচিকে, কি সেন রে বাবা রে। বাবা আজ ভোট দিতে গেছে বেল ফুল পকেটে করে নিয়ে, সেন্ট সেন্ট লাগবে বলে। দারুণ একটা সেন্ট থাকবে সব সময়। আর এই স্থলপদ্মটা কিন্তু সেই ইয়ের সময় হয়, কি জানো, দুর্গা পুজোর সময়। টাটা, হ্যাঁ টাটা টাটা। আমাদের কুট্টুস এখন বাবার ঘরে চলে গেছে। আরে গন্ধরাজ ফুলগুলো দেখেছো, প্রচুর কুঁড়ি আছে এখন। আর তো ডালগুলো বাবা কেটে দিয়েছে অনেক, এখানে সাপ খোপ যদি থাকে সেই জন্য ডালগুলো কেটে দেওয়া হয়েছে। আর যেটুকু মানে যে কটা ডাল আছে তাতেই কিন্তু কুঁড়ি ভর্তি। দেখো আর সেন্ট পুরো চারিদিকে সেন্টে একদম ভরে রয়েছে। যাই হোক, বিকেলের এখন ঘোরার টাইম, এখন ঘোরা হচ্ছে। আর আমাদের তো আজ রাতে মানে কি দুপুরে তো অনেক কিছু রান্না হয়েছিল বলে রাতে সেরকম কিছুই হবে না। আজ সবারই পুষ্টি ভাত। আর দাদু ঠাকুমার তো মা কি ব্যবস্থা করেছে, মানে মুড়ি গুঁড়ো টুড়ো খেতে বলেছে। আর আজ শুধু ডিমের তরকারি মনে হয় দাদুর করে দিতে বলেছে, সেটাই ডিম সিদ্ধ করা রয়েছে, ওটা ডিমের শুধু তরকারি করে দিয়ে দেবে। আর আমাদের আলু সিদ্ধ আছে, আর ডিমের অমলেট হয়তো হতে পারে। আর বাবা তো বাইরে গেছে, মানে চপ নিয়ে আসবে বলেছে, তো এই দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। আর আজ সন্ধ্যে থেকে কারোরই কোনো কাজ নেই, মা একটু বেরিয়েছে মনে হয়, রাস্তা দিয়ে গেছে, আমরা দুজন রয়েছি। আর হ্যাঁ, বিকেলে যেসব জামা কাপড় গোছানো থাকে সেগুলোও গোছানো হয়ে গেছে, মানে ওরা দুপুরে ইন্দ্র গুছিয়ে দিয়েছে। এখন আমার কোনো কাজ নেই, শুধু ঘর ঝাঁটানোটা বাকি আছে, ওটা সেরে ফেলবো, ব্যাস হয়ে যাবে। এ কোথায় গেলে, আয় আয়। তো আজ আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আর কাল আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। আজকের মতো টাটা।